এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার নিম্নচাপের পর আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড়। আগামী 25 থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে যাচ্ছে সেই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে? এদিকে আগামীকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া সারাদিন ব্যাপী চলবে তীব্র তাপপ্রবাহের আওতা। তো প্রিয় দর্শক, কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই ভয়াবহ বৃষ্টিপাত এবং কোথায় কেমন তাপপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার জেনে নিন এক নজরে। তো দর্শক, আমরা শুরুতে এই মুহূর্তে একটু নজর রাখবো স্যাটেলাইট ইমেজে। তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজস্থলী, রাওয়ানছড়ি, চট্টগ্রাম, ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলগুলো। বাদবাকি দিকে বরিশাল বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে কলাপাড়া থেকে লালমোহন, চরফ্যাশন এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মেঘমালা রয়েছে। বাদবাকি দিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের যশোর, এরপর কোটচাঁদপুর, দামোড়হুদা, এরপর বালিয়াডাঙ্গি এবং মাগুড়া, ঝিনাইদহ। বাদবাকি থেকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল, বগুড়া, সিংড়া এবং আক্কেলপুর, আমদিঘি, গোমস্তাপুর এবং চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মেঘমালা রয়েছে, তবে এই মেঘের দ্বারা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে নেই। তো ঠাকুরগাঁও অঞ্চলেও দেখতে পাচ্ছেন, এদিকেও আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার। রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ দিয়ে প্রত্যেকটা জেলার আকাশ সম্পূর্ণ পরিষ্কার। এছাড়া সমুদ্র অঞ্চলেও দেখতে পাচ্ছেন তেমন ভারী মেঘের কোনো আনাগোনা আমরা লক্ষ্য করছি না। সমুদ্র একেবারে শান্ত পরিবেশে রয়েছে এই মুহূর্তে। তো আমরা যদি এক নজরে 20 সেপ্টেম্বর রোজ শুক্রবারের বৃষ্টিপাতের আপডেটটি একবার দেখে নিই। তো বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের আপডেট অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, বিকেলের পর থেকে মূলত রাত 8টার মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চল, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, কাউখালী এবং জিয়ানগর থেকে শুরু করে ভোলা, এরপর বুরহানুদ্দিন, লালমোহন এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় 1 থেকে 1.5 মিলিমিটার থেকে প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। বাদবাকি দিকে রায়পুর, চৌমোহনী, সোনাইমুড়ি, ছাগলনাইয়া, দাগনভূঞা, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, লংকদো, এরপর দীঘিনালা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এছাড়া প্রিয় দর্শক, এই সমস্ত অঞ্চলগুলো বাদেও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো আমাদের পূর্বাভাস অনুযায়ী সেই সমস্ত অঞ্চলগুলো উঠে আসছে না, আকস্মিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাদবাকি দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তেমন ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের কোনো আমরা আপডেট এই মুহূর্তে পাচ্ছি না। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মূলত সম্ভাবনা আসতে পারে বিকেলের পর থেকে রাতের মধ্যে। আমরা যদি একেবারে 21 সেপ্টেম্বরের আপডেট এক নজরে দেখে নিই, তো দেখতে পাচ্ছেন 21 সেপ্টেম্বরের পর থেকে বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। রাজধানী ঢাকা এবং এদিকে মাদারীপুর, ফরিদপুর এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনভাগ, এরপর মতিরহাট থেকে শুরু করে এদিকে যশোর দেখতে পাচ্ছেন, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এবং এদিকে কাউখালী, বরিশাল, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দমকা বা ঝোড়ো বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা 21 সেপ্টেম্বর রোজ শনিবার। তো দেখতে পাচ্ছেন দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা অঞ্চল জুড়ে গুমোট ভ্যাপসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এ সময়। তো আমরা এবার সরাসরি চলে আসলাম সেই ঘূর্ণিঝড়ের আপডেটে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 22 তারিখের পর থেকে সমুদ্র অঞ্চল একটু একটু করে উত্তাল হওয়া শুরু হয়ে যেতে পারে এবং সমুদ্র অঞ্চলে দেখতে পাচ্ছেন একটু লঘুচাপের মতো একটা জিনিস সৃষ্টি হতে পারে, ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীতে আস্তে আস্তে শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হতে পারে, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে খুলনা এবং বরিশাল এবং এদিকে সুন্দরবনের অঞ্চলের মধ্য দিয়ে এটি প্রবেশ করতে পারে। আমরা 22 সেপ্টেম্বর মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাতাসের যে গতিবেগ রয়েছে প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। দেখতে পাচ্ছেন প্রায় 70 কিলোমিটার ওপরে রয়েছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ, যেটিকে একটি ঘূর্ণিঝড় হিসাবে ধরে নেওয়া যায়। এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গতি বাড়িয়ে যে ভারতের ভুবনেশ্বর এবং এর মূল যে ইফেক্ট এটি থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর ওপর দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন 25 সেপ্টেম্বরের পর থেকে দেশের মধ্যে এটি আঘাত হানার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি।
তো ওই মুহূর্তে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল এবং ঢাকা বিভাগের নদী সংলগ্ন এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ঝড়ো বাতাসের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চল জুড়েই। তো এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে এমনই আপডেট পাওয়া যাচ্ছে। দেখা যাক পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরি হয় কিনা। যদিও আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার কিছুদিন আগে নিম্নচাপের আপডেট দিয়েছিল এবং এই মুহূর্তে সেটি একটি ঘূর্ণিঝড়ে পরিণতর পূর্বাভাস দিচ্ছে। দেখা যাক, আমরা প্রতি মুহূর্তেই নজর রাখছি। তো প্রিয় দর্শক, এই ছিল নতুন ঘূর্ণিঝড়ের আপডেট। এবার আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তাপমাত্রাবাহী মোডে। তো শুক্রবার থেকে আবারও তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা ভয়াবহ আকারে বৃদ্ধি পাবে। প্রায় 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকতে পারে। বাদবাকি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাকি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকবে আশা করি। তো দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ আপডেট। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।